মুসলমান ভাইরারে আমার, ওই মদিনাওয়ালা তিন যুবক বিশ্ব ভ্রমণ করার জন্য, মহান মালিকের জমিন ভ্রমণ করার জন্য তাদের নির্ধারিত স্থান মদিনা থেকে বের হয়ে গেলেন। কিতাবের ভিতর লিখে ওই তিন যুবক ভ্রমণ করতে করতে এক পর্যায়ে তৎকালীন জামানার সবচাইতে সুপার পাওয়ার রাষ্ট্র রোম প্রদেশের ভিতরে গিয়ে প্রবেশ করছে। রোম প্রদেশের ভিতরে প্রবেশ করার পরে রোমীয় বাহিনী তাদেরকে গ্রেফতার করিয়া রোম বাদশার নিকট নিয়ে উপস্থিত করছে। রোমীয় বাদশার নিকট উপস্থিত করার পরে রোমীয় বাদশা তাদেরকে ডাক দিয়া বলে, তোমাদের বাড়ি কোথায়? মদিনাওয়ালা তিন যুবক পরিষ্কার ভাবে জবাব দিলেন, আমাদের বাড়ি মদিনায়। তোমরা কেন আমাদের রাষ্ট্রের ভিতরে প্রবেশ করেছো? মদিনাওয়ালা তিন যুবক একসাথে জবাব দিলেন, তোমার কি জানা নাই? আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সিরু ফিল আরদ, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘোষণা হলো প্রতিটা ঈমানদারের দায়িত্ব হলো আল্লাহর এই বিস্তৃত জমিনটা ভ্রমণ করা। এই জমিনটা যদি ভ্রমণ করা হয়, এই জমিন ভ্রমণ করার কারণে আমার আল্লাহ তার ঈমানটাকে পূর্ণাঙ্গ তরতাজা করিয়া দিবেন। মুসলমান ভাইরারে আমার, এবার বাদশা তিন যুবককে বলে, তোমরা কি জানো না আমার এই রোম প্রদেশের ভিতরে আমার রাষ্ট্রের সেনাবাহিনীর অনুমতি ব্যতীত ঢোকা যায় না? তোমরা কি এই সংবাদ জানো না? মদিনাওয়ালা তিন যুবকের জবাব হলো, না না, আমরা জানি না তোমার রাষ্ট্রের ভিতরে যে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। এবার রোমীয় বাদশা বলে, ও মদিনাওয়ালা তিন যুবক, তোমরা তো তোমাদের ধর্মের ভিতরে থাইকা আমাদের রাষ্ট্রের আইন লঙ্ঘন করছো, সীমা লঙ্ঘন করছো। আমাদের রাষ্ট্রের ভিতরে যেই ব্যক্তি অনুমতি ব্যতি রেখে প্রবেশ করে, আমাদের রাষ্ট্রের ঘোষণা হলো তাকে জটিল থেকে জটিল শাস্তি প্রদান করা হবে। অতএব তোমরা অন্য ধর্ম অবলম্বী হওয়ার পরে আমার রাষ্ট্রের অনুমতি ছাড়া তোমরা আমার রাষ্ট্রের ভিতরে প্রবেশ করছো। অতএব আজকের দিনে তোমাদেরকে শাস্তির মোকাবেলা করতে হবে। মুসলমান ভাইরারে আমার, মদিনাওয়ালা তিন যুবক এবার বড় চিন্তায় নিমজ্জিত হয়ে গেলেন। আল্লাহর একটা ঘোষণা পালন করতে গিয়া, আল্লাহর জমিনটা ভ্রমণ করতে গিয়া, আল্লাহর বিস্তৃত জমিনের নিদর্শনগুলি দেখতে গিয়া আমরা বিশাল থেকে বিশাল একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম। মুসলমান ভাইরারে আমার, মদিনাওয়ালা তিন যুবকের অন্তরটা হালকা নরম হয়ে গেল। তাদের ভিতরে হালকা একটা ভয় কাজ করতেছে। বাদশা এই পরিস্থিতি দেখিয়া মদিনাওয়ালা তিন যুবককে ডাক দেয়া বলে, ও মদিনাওয়ালা তিন যুবক, আজকে তোমাদের জন্য বিশাল থেকে বিশাল একটা অফার রয়েছে। মদিনাওয়ালা তিন যুবক ডাক দিয়ে বলে, আজকে আমাদের জন্য কেমন অফার রয়েছে? যে আমার রাষ্ট্রের আইন হলো কোন ব্যক্তি যদি আমার রাষ্ট্রের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করে তাকে আমরা কঠিন শাস্তি প্রদান করি। কিন্তু আজকে তোমরা কঠিন শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারবে, তোমাদের জন্য একটা শর্ত। মদিনাওয়ালা তিন যুবক বলে, কি শর্ত আমরা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধান পেয়েছি তোমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, তোমরা আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা এক আল্লাহতেই বিশ্বাসী। আজকের দিনে যদি তোমরা তোমরা পূর্বের গ্রহণকৃত ধর্মটা পরিত্যাগ করিয়া আমাদের খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাও, তাহলে আজকে তোমাদেরকে এই আযাব থেকে পরিত্রাণ দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই কথা শুনিয়া মদিনাওয়ালা তিন যুবক রাগে বড় রাগান্বিত হয়ে গেলেন। তাদের চেহারা লালচে রঙের হয়ে গেলেন, মারাত্মক রাগ উপভোগ করতে লাগলেন। এবার মদিনাওয়ালা তিন যুবক ডাক দিয়া বলে, না না, আজকে তুমি আমাদের জন্য যেই অফার দিয়েছো
এই অফার আমরা গ্রহণ করব না, কারণ আমরা এমন একজন আল্লাহে বিশ্বাসী যেই আল্লাহ দুনিয়ার সমস্ত বাদশাহের বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এভাবে মদিনাওয়ালা তিন যুবককে তারা বিভিন্ন ধরনের শাস্তির, বিভিন্ন ধরনের আযাবের ডর ভয় দেখাইতেছে। এক পর্যায়ে রোমীয় বাদশা ঘোষণা করলো, তোমরা যদি আজকের দিনে যদি তোমাদের পূর্বের ইসলাম ধর্মটা পরিত্যাগ না করো, তাহলে এই মুহূর্তে তোমাদেরকে নির্ঘাত মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হবে। এবার মদিনাওয়ালা তিন যুবক বলে, ও রোমের বাদশা, রোমের কুকুর, শুনিয়া নাও, শুনিয়া নাও, আজকের দিনে তুমি আমাদেরকে মৃত্যুর ভয় নয়, এর চাইতে আরো কঠিন কোন আযাব যদি তোমার কাছে থাকে, এর চাইতে আরো কঠিন কোন শাস্তি যদি তোমার কাছে থাকে, ওই শাস্তিটা তুমি আমাদেরকে প্রদান করতে পারো, আমরা ওই শাস্তি গ্রহণ করতে রাজি, কিন্তু এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে পিছে নামতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আবার যখন মদিনাওয়ালা তিন যুবককে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করতে আরম্ভ করলো, এক পর্যায়ে রোমীয় বাদশা তাদেরকে ডাক দেয়া বলে, ও মদিনাওয়ালা তিন যুবক, আজকের দিনে যদি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ না করো, আজকের দিনে যদি তোমরা আমার ধর্মের ভিতরে প্রবেশ না করো, তাহলে তোমাদেরকে আজকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তখন মদিনাওয়ালা তিন যুবকের স্লোগান হলো, আমরা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমরা যে আল্লাহ বিশ্বাসী ওই আল্লাহকে আমরা ছাড়তে পারবো না। এক পর্যায়ে বাদশা ঘোষণা করিয়া দিলেন, বাদশা ঘোষণা করলেন, জল্লাদ তুমি কোথায়? জল্লাদ এবার জবাব দিছে, আমি আপনার পাশে উপস্থিত। এবার বাদশা ঘোষণা করলেন, তুমি একটা তেলের লড়াইকে আগুন দ্বারা গরম করো। মুসলমান ভাইরারে আমার, বাদশার ঘোষণা অনুযায়ী এই জল্লাদ বিশাল একটা তেলের লড়াইকে আগুন দ্বারা গরম করছে। বাদশার ঘোষণা হলো, এটার মধ্যে তেল ছেড়ে দাও। বাদশার ঘোষণা অনুপাতে এটার মধ্যে তেল ছেড়ে দেওয়া হয়েছে। কিতাবের ভিতর লিখেন, মদিনাওয়ালা তিন যুবকের মধ্যে একজন যুবককে প্রথম নিয়ে এই লড়ার কাছে উপস্থিত করছে। উপস্থিত করিয়া বাদশা ডাক দিয়া বলে, ও মদিনাওয়ালা যুবক, তোমার সম্মুখে এই দুনিয়ার সব চাইতে কঠিন থেকে কঠিনতম একটা পরীক্ষা উপস্থিত। এই মুহূর্তে যদি তোমার পূর্বের ধর্ম ইসলাম তুমি পরিত্যাগ না করো, তাহলে নির্ঘাত তোমাকে এই তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই সময় মদিনাওয়ালা যুবক উত্তর দিছে, না না না, তুমি আমাকে এর চাইতে আরো কঠিন বিধি প্রদর্শন করলেও আমি ইসলাম ছাড়ব না। মুসলমান ভাইরারে আমার, বাদশা এবার জল্লাদকে ঘোষণা করে দিলেন, ও জল্লাদ, তাকে আর দুনিয়ার মধ্যে রাখার কোনো দরকার নাই, তাকে ওই তেলের লড়ার মধ্যে ছেড়ে দাও। বাদশার ঘোষণার সঙ্গে সঙ্গে ওই যুবকটাকে জালিম বাদশার জল্লাদ তেলের লড়ার মধ্যে নিক্ষেপ করিয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কিতাবের ভিতর লিখেন, ওই যুবককে তেলের লড়ার মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের শরীর থেকে মাংসগুলি আলাদা হয়ে গেছে। ওই যুবকের হাড়গুলি ওই তেলের লড়ার মধ্যে খড়কুটার মতো বাসতে আরম্ভ করলো। এবার দ্বিতীয় পর্যায়ে আবার যখন দ্বিতীয় নাম্বার যুবককে আয়না উপস্থিত করছে, দ্বিতীয় নাম্বার যুবককে আনিয়া উপস্থিত করিয়া বলে, ও মদিনাওয়ালা যুবক, এই মুহূর্তে তুমি ইসলাম ধর্মটা পরিত্যাগ করো। দেখো, তোমার পূর্বের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্মটা পরিত্যাগ না করো, তাহলে তার মতো তোমাকে এই তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, যেই তিন যুবক সফর বের হয়েছে, তাদের অন্তর ভয় আসেনি? দুনিয়ার কারো ভয় আসেনি? দুনিয়ার কারো কোনো ভয় নাই, কারণ তারা বের হয়েছে আল্লাহর ঘোষণা পালন করার জন্য। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিন ভ্রমণ করো। সুতরাং আমি আল্লাহর বিস্তৃত জমিনে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখবো, কাউকে ভয় করার কোনো দরকার নাই। মুসলমান ভাইরারে আমার, ওই মদিনাওয়ালা দ্বিতীয় নাম্বার যুবককে যখন এভাবে ভীতি প্রদর্শন করতে আরম্ভ করলো,
পূর্বের যুবকের নয়, এই যুবকটাও তার ইসলাম ধর্ম পরিত্যাগ করতে অস্বীকৃতি জানালো। এবার জল্লাদকে ঘোষণা করলো, জল্লাদ তাকেও দুনিয়ার মধ্যে রাখার দরকার নাই, তাকেও তেলের লড়ার মধ্যে ছেড়ে দাও। দ্বিতীয় নাম্বার যুবকটাকেও এভাবে তেলের লড়ার মধ্যে ছেড়ে দিলেন। এভাবে যখন তৃতীয় নাম্বার যুবককে এনে উপস্থিত করছে, তৃতীয় নাম্বার যুবক আয়েশা তেলের লড়ার সম্মুখেই দাঁড়ায় দাঁড়ায় কান্নায় জড়িয়ে পড়লেন। উনার চোখ থেকে পানি ছাড়তে আরম্ভ করলেন। জালিম বাদশা ধারণা করছে হয়তোবা এখন সে তার ইসলাম ধর্মটা পরিত্যাগ করিয়া আমাদের খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাবে। ওই বনি জীবনে মুসলমান ভাইরারে আমার, এভাবে তৃতীয় নাম্বার যুবককে যখন জালিম বাদশা ইসলাম পরিত্যাগের আহ্বান জানাইছে, এবার তৃতীয় যুবক বলে না না, আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করতে পারবো না। এবার জালিম বাদশা ডাক দিয়া বলে, তুমি কি তোমার পূর্বের দুইজন যুবকের নিদর্শনগুলি তুমি দেখো নাই? তাদের কি অবস্থা হয়েছে তুমি কি দেখো না? এই তৃতীয় নাম্বার যুবক চমৎকার একটা জবাব দিছে, ও জালিম বাদশা দুনিয়ার কুকুর, তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার সাথী দুইজনকে যখন তোমরা তেলের লড়ার মধ্যে ছেড়ে দিছ, তেলের লড়ার মধ্যে ছাড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ আমাকে স্পষ্ট দেখায়া দিছে তারা তেলের লড়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দুনিয়ার সমপরিমাণ 7টা জান্নাত তাদেরকে দিয়া দিছে। আমি বলতে চাই তারা আমার সাথী সঙ্গী হওয়ার পরেও তারা আমার প্রতি বেইনসাফি করছে। কয় কেমন বেইনসাফি করছে? কয় তারা যদি আমাকে ভালোবাসতো, আমার বন্ধু হিসাবে তারা আমাকে মোহাব্বত করত, তাহলে তারা আমাকে দুনিয়ার মধ্যে রাইখা তারা একা একা 7টা জান্নাতের মালিক হতে পারে না। অতএব তুমি আমাকে যে ইসলাম পরিত্যাগের আহ্বান জানাচ্ছ, আমি ওই ইসলাম পরিত্যাগ করব। মুসলমান ভাইরারে আমার, জালিম বাদশার মেজাজ বড় করা হয়ে গেছে। এই যে তৃতীয় নাম্বার যুবকের সম্মুখে 2টা যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তার ভিতরে এক বিন্দু পরিমাণ আমার ভয় ভীতি প্রবেশ করলো না। এই সন্তানটা, ওই যুবকটা এবার জালিম বাদশার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। তার কান্না দেখিয়া এই জালিম বাদশার জল্লাদের অন্তরে একটু মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগছে। এই আবার জল্লাদ ডাক দিয়া বলে, বাদশা ওই তৃতীয় নাম্বার যুবকটাকে তেলের লড়ার মধ্যে ছেড়ে কোনো লাভ নাই, কারণ পূর্বের 2টা যুবককে আপনি তেলের লড়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। তাদেরকে তেলের লড়ার মধ্যে ছেড়ে দেওয়ার দ্বারা আপনার কোনো ফায়দা হয় না, বরং 2টা যুবকের ফায়দা কি? আপনি তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইছেন। কি বানাইছেন? জান্নাতের বাসিন্দা বানাইছেন। অতএব আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো তাদেরকে দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় রাখা কিভাবে ইসলাম থেকে পিছনে নামানো যায়। মুসলমান ভাইরারে আমার, এই আবার জালিম বাদশা ডাক দিয়া বলে, তাহলে তাকে কি খ্রিস্টবাদে বিশ্বাসী বানানোর মতো তোমার কাছে কোনো কলা কৌশল আছে? এবার জল্লাদ ডাক দিয়া বলে, হ্যাঁ আমার কাছে প্রধান থেকে প্রধানতম একটা কৌশল। এবার জালিম বাদশা ডাক দিয়া বলে, তোমার কাছে কি কৌশল? এই আবার জল্লাদ ডাক দিয়া বলে, বাদশা আমার কাছে প্রধান থেকে প্রধানতম একটা কৌশল হলো, আমার বাড়িতে সুন্দরী সুরসী একটা নারী আছে, ওই নারীটা আমার মেয়ে হয়। ওই নারীটা এত সুন্দর, এত সুন্দর, রোমীয় যুবকরা তাকে সময় নেওয়ার জন্য, তার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য সিরিয়াল ধরা থাকে। কি ধরা থাকে? সিরিয়াল ধরা থাকে। কিন্তু আমার মেয়ে তাদেরকে কোনো পাত্তা দেয় না, তাদেরকে এলাও করে না। সুতরাং এই যুবকটাকে যদি আমি আমার মেয়ের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমার বিশ্বাস অল্প সময়ে সে খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এবার জালিম বাদশা ডাক দেয়া বলে, জল্লাদ ঠিক আছে, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তবে পূর্ব শর্ত হলো তোমাকে 1 মাস সময় দেওয়া হলো। 1 মাসের ভিতরে যদি তুমি তাকে খ্রিস্টান বানাইতে না পারো, তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আর তোমাকে ফ্রি, তার সাথে তোমাকে দুনিয়া থেকে চির বিদায়। এবার জল্লাদ ডাক দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তাকে 1 মাসের ভিতরে খ্রিস্টান বানায় আপনার কাছে ফিরিয়ে দিব। পারবনি? 1 মাসে খ্রিস্টান বানাই তো
যেই বেড়া তার সামনে দুনিয়া থেকে দুইজন যুবক একে একে বিদায় হয়ে গেছে, সে একটু এলাও করছে না এই বেড়া মহিলার প্রলোভন দেখায় তারা খ্রিস্টান বানাইব। কি বানাইব? খ্রিস্টান বানাইব। মুসলমান ভাইরা আমার, ইয়াবার বাদশার ঘোষণা অনুযায়ী ওই জল্লাদ ওই যুবকটাকে নিয়ে তার বাড়িতে উপস্থিত হইলেন। বাড়িতে উপস্থিত হইয়া মেয়েকে ডাক দেয়া বলে, ও আমার মেয়ে তুমি কোথায়? মেয়ে আবার বাবার কথায় খুব চমৎকার জবাব দিছে, বাবা আমি উপস্থিত। মেয়ে দৌড়ে আসলেন, আবার মেয়েকে ডাক দেয়া বলে, ওই যে আমার সাথে একটা যুবককে নিয়ে আসলাম, সে ইসলাম ধর্মে বিশ্বাসী, সে আল্লাহ বিশ্বাসী, ওই যুবকটাকে তুমি 1 মাসের ভিতরে খ্রিস্টান বানায়া আমার হাতে তুইলা দিবা। বলে নাউজুবিল্লাহ। মহিলা এবার বাবা 1 মাস সময় আমার পিছনে এই রুমিয়ান যুবক, হাজার হাজার যুবক লাইন ধরা, তারা আমার কাছ থেকে ফায়দা নিতে চায়, কিন্তু আমি তাদেরকে কোনো পাত্তা দেই না, তাদেরকে কোনো সময় দেই না। আর এই যুবককে আমি স্বেচ্ছায় তাকে আমার সময়টা দিয়ে দিব, সে যদি আমাদের ধর্মে না আসে এটা কেমন কথা? 1 মাস সময় লাগবে না, আমি আপনাকে 3 দিনের ভিতরে তাকে খ্রিস্টান বানায় আপনার হাতে তুইলা দিব। বলেন না মুসলমান ভাইরারে আমার, ওই জল্লাদের মেয়ে এবার তার কলা কৌশল জারি করে দিল, প্রস্তুত করতে শুরু করলো। কিতাবের ভিতরে লিখেন, ওই জল্লাদের মেয়েটা সুন্দরী ষোড়শী মেয়েটা বিউটি পার্লারের মধ্যে গিয়া যে পরিমাণ সাজগোজ করা যায় সে পরিমাণ সাজগোজ করিয়া সে গিয়া যুবকের রুমের মধ্যে উপস্থিত হয়েছে। যুবকের রুমের মধ্যে উপস্থিত হয়ে যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো, কারণ আমি রোম প্রদেশের এমন একজন সুন্দরী নারী যার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য হাজার হাজার যুবক পাগল পাড়া হয়ে আছে, কিন্তু আমি তাদেরকে কোনো সময় দেই না। কিন্তু আমি এত সুন্দর ষোড়শী হওয়ার পরেও তোমাকে আমি নিজ স্বেচ্ছায় আমার যেই সতীত্বটা তোমার হাতে তুলে দিতেছি, আজকের দিনে তোমার জন্য সুবর্ণ সুযোগ হইল, তুমি আমার কাছ থেকে ফায়দা নাও। নিবনি জীবনে নিবনি। মুসলমান ভাইরারে আমার, কিতাবের ভিতর লিখেন, ওই যুবকের কাছে যখন মেয়েটা গিয়ে উপস্থিত হয়েছে, ওই যুবকটা সঙ্গে সঙ্গে মহান মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া কান্নায় জড়িয়ে পড়ছে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দেই, ওই যুবককে যখন এভাবে ঈমান হরণ করার জন্য চেষ্টা চলছে, এক পর্যায়ে 3য় নাম্বার দিন ওই মেয়েটা গিয়ে উপস্থিত হয়েছে। ওই মেয়েটা গিয়ে উপস্থিত হয়ে বলে, ওই যুবক আমি আজকে তোমার ঈমান হরণ করার জন্য আসি নাই, আজকের দিনে আমি আসছি তোমার পরিচয় নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আবার যুবক বলে, ঠিক আছে তুমি আমার পরিচয় গ্রহণ করবা, তার আগে পূর্ব শর্ত হলো আমার ইসলাম ধর্মের একটা বিধান হলো পর্দার বিধান, এটা ফরজ, আছে কিনা? তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমার এবং আমার মধ্যখানে একটা পর্দার প্রয়োজন। আবার মদিনাওয়ালা যুবককে প্রশ্ন করে, পর্দা কি জিনিস আমি চিনি না, কি করি না, পর্দা কি জিনিস আমি চিনি না। এবার মদিনাওয়ালা যুবক ডাক দেয়া বলে, তোমার মাথার মধ্যে যে একটা জিলবাব আছে, ওই জিলবাবটা খুলিয়া তোমার এবং আমার মাঝখানে টানাও। কি করো? টানাও। তুমি পর্দার ওই দিকে তাকো, আমি ওই দিকে তাকবো, আমরা দুইজন কথোপকথন করবো। আর বাবার ধারণা কি, মেয়ে ঈমান হরণ করে, কি করে? ঈমান হরণ করে, কিন্তু মেয়ে যে ইসলাম গ্রহণের পায়তারা করছে এটা বাবার খবর নাই। কি নাই? খবর নাই। মুসলমান ভাইরারে আমার, আবার মদিনাওয়ালা যুবককে প্রশ্ন করে, ও যুবক তুমি কোন ধর্মের অধিকারী যুবক? কোন ধর্মের মধ্যে এত সুন্দর আচরণ, এত সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, যেই ধর্মের মধ্যে একটা বাবা একটা মেয়েকে অপর একটা যুবকের হাতে তুলে দেয়, এই ধর্মটা কোনোদিন সুন্দর হতে পারে না। বরং যেই যুবকটা একটা মেয়েকে ইজি পাওয়ার পরেও সে তার সতীত্ব নষ্ট করে না, ওই ধর্মটা তো বড় সুন্দর এবং চমৎকার একটা ধর্ম। অতএব আমি জানতে চাই তুমি কোন ধর্মের অধিকারী, তুমি কার অনুসরণ করো? মুসলমান ভাইরারে আমার, ওই মদিনাওয়ালা যুবক উত্তর দেয়, আমি এক আল্লাহর বান্দা, আমি তার অনুসরণ করি, মুহাম্মদের বৈশিষ্ট্য নিয়ে আমি দুনিয়ার মধ্যে বিচরণ করি। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আবার মহিলা বলে আমি তোমার সঙ্গে ইসলাম গ্রহণ করতে চাই। যুবক বলে না না, তোমাকে ইসলাম গ্রহণ করানো যাবে না। তোমাকে যদি ইসলাম গ্রহণ করায় তাহলে তো এভাবে আমি মৃত্যুকুলে পতিত। তোমাকে যদি আমি মুসলমান বানাই তাহলে আমি দুনিয়া থেকে নির্ঘাত মৃত্যুকুলে ডলে পড়বো, সাথে সাথে তুমিও দুনিয়া ছাড়া, তুমিও দুনিয়া ছাড়া। আবার মেয়ে বলে না না, এই ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না। মেয়ের সিদ্ধান্ত হলো যেভাবে হোক ইসলাম গ্রহণ করার পরে এই মুসিবত কিভাবে যে সামলাইতে হয় এই দায়িত্ব মেয়ের, এই দায়িত্ব মেয়ের। মুসলমান ভাইরা আমার, আবার মদিনাওয়ালা যুবককে বলে তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া দাও। আবার মেয়েকে বলে তোমাকে ইসলাম গ্রহণ করানোর পরে যে একটা বিপদ আমাদের সম্মুখে আসবে, ওই বিপদটা কে সামলাবে, কে সামলাইব? মেয়ে বলে আমি। কে? আমি। মুসলমান ভাইরা আমার, ওই মেয়েটা যুবকের হাত ধরিয়া ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করিয়া এবার মেয়ে বলে আমরা যেভাবেই হোক এখান থেকে পলায়ন করে অন্য কোথাও যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে পলায়ন করে অন্য কোথায় রওনা দিতে হবে। আবার যুবক বলে ঠিক আছে। এই ছেলে এবং মেয়ে এখান থেকে পলায়ন করে পুনরায় মদিনার দিকে যাত্রা করছে। কোথায়? মদিনার দিকে যাত্রা করছে। মদিনার দিকে যাত্রা করার পরে বহুদূর পথ যখন অতিক্রম করতে শুরু করলো, বহুদূর পথ অতিক্রম করিয়া সামনে তাকাইয়া দেখে দুইটা ঘোড়ার উপর দুইজন যুবক, যাদের শরীরের মধ্যে সবুজ রঙের পোশাক পরিহিত। বলেন সুবহানাল্লাহ। আবার যুবক মনে মনে ভাবলেন হয়তোবা ওই জালিম বাদশার বাহিনী আবার আমাদেরকে পাকড়াও করবে। যুবকের ভিতরে ভয় কাজ করে। তাছাড়াও আরেকজন যুবতী মেয়েকে সাথে নিয়ে মদিনার দিকে পাড়ি দিছে। আবার বিশাল মরুভূমি যখন পাড়ি দিতে আরম্ভ করলেন, যুবক একমাত্র আল্লাহর ভরসা নিয়া যুবক সামনে অগ্রসর হইতে আরম্ভ করলেন। যখন পাশ পর্যন্ত গিয়া উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে দেখে তার সাথী দুইজন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ওই যুবক তার সাথী দুইজনকে ডাক দিয়া বলে তোমরা যে আমার সাথে বেইনসাফি করলা, আমাকে দুনিয়ার মধ্যে রাইখা তোমরা একা একা 7টা জান্নাতের মালিক হইলা। এটা কি কইরা সম্ভব? আমারে তোমরা নিয়া গেলা না, আমি তো তোমাদের বন্ধু আসলাম। তোমরা আমারে দুনিয়াত রাইখা তোমরা একা একা জান্নাতের বাসিন্দা হইছো। এটা তো তোমরা আমার সঙ্গে বেইনসাফি করছো। কি করছো? মুসলমান বন্ধুগণ আমার, ওই আগন্তুক জান্নাতি দুই যুবক চমৎকার জবাব দেয়, ও আমার বন্ধু, আমরা এই দুনিয়ার মধ্যে থাইকা আমরা দুইজনে 7টা জান্নাতের মালিক হইছি, কিন্তু তুমি যেই পরীক্ষাটা দুনিয়ার মধ্যে দিছো, এই পরীক্ষাটা তো ছিল আমাদের পরীক্ষার চাইতে আরো বেশি কঠিন। নারীর ফিতনা কঠিন না বালা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা ফিতনাতিন বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আগমনকৃত যে ফিতনা, এটা হলো নারী জাতি লইয়া। কি লইয়া? ইতিহাস সবাই জানেন, হাবিল কাবিলের ঘটনা। হাবিল কাবিলের ঘটনা এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আগমনকারী ফিতনা নারী জাতি। এই 3 নাম্বার যে যুবক পরীক্ষাটা যে দিছে, এটা কি তাদের পরীক্ষার চাইতে কঠিন না আরো সহজ? আরো তাদের চাইতে আরো অনেক হাই সোসাইটির পরীক্ষা, তাদের পরীক্ষাটা তার পরীক্ষার চাইতে আরো নরমাল, আরো নরমাল। মুসলমান ভাইরা আমার, আবার ওই দুই যুবক 3য় নাম্বার যুবককে সংবাদ দেয়, আমার আল্লাহ তোমার পরীক্ষায় খুশি হয়, আমার আল্লাহ আমরা দুইজনকে 7টা জান্নাতের মালিক বানাইছে, আর আমার আল্লাহ তোমাকে একাই 7টা জান্নাতের মালিক বানায়া দিছে। মুসলমান ভাইরা আমার, ওই দুই যুবক 3 যুবক এভাবে ঈমানের উপরে ইস্তেকামত থাকছে যে তারা এই চিন্তা চেতনা নিয়ে কাজ করছে যে আমার সম্মুখে যত ধরনের যত বড় পরীক্ষায় আসুক না কেন, এই পরীক্ষায় অংশগ্রহণ করব। পরীক্ষা দিতে গিয়া যদি আমার জান চলে যায়, আমার জীবনকে দুনিয়া থেকে উৎসর্গ করে দিতে হয়, আমার মাতা পিতাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে হয়, আমার ছেলে সন্তানকে ইতিম বানাইতে হয়, আমার বিবিকে বিধবা করতে হয়, তথাপি ইসলাম ছাড়ব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
আল্লাহ তাআলা মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিছে। মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিছে। মুমিন একমাত্র তার জীবনটা দুনিয়া থেকে উৎসর্গ করবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। মুমিন তার মাল সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তার জন্য কিন্তু আমাদের দেশের বা বর্তমান বিশ্বের অবস্থা, মানুষ মানুষের জন্য জান উৎসর্গ করে। দুইটা একসাথে জিল্লাত আছে। কয়টা? দুইটা একসাথে জিল্লাত। কিছুদিন আগেও ফেসবুক পুরা ভাইরাল, দুইটা একসাথে জিল্লা রয়েছে। আচ্ছা, এই যে দুইজন একসাথে ঝুলন্ত, এটা আল্লাহর চাওয়া না মুমিনের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করছে? এটা আল্লাহর চাওয়া। মুমিন জান দিবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মুমিন তার সম্পদ উৎসর্গ করবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই দুনিয়ার কোন মানুষের মায়ায় পড়ে, এই দুনিয়ার কোন মানুষের প্ররোচনায় পড়ে, এই দুনিয়ার কোন মানুষের মুহাব্বতে পড়ে, এই দুনিয়ার কোন মানুষের সম্পদের পিছনে লেগে নিজের জান উৎসর্গ করা যাবে না। এজন্য এখন যে বিষয়টা ব্যাপকভাবে ভাইরাল, আত্মহত্যা যে জিনিসটা, আত্মহত্যা যে জিনিসটা সারা বিশ্বব্যাপী এটার সংখ্যা খুবই বেশি, এটার সংখ্যা খুবই বেশি। অথচ বান্দা তোর তো দায়িত্ব ছিল মিয়া, তুই আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবে, তুই কেন আরেকজন এই সাধারণ থেকে সাধারণ একজন মানুষের জন্য জীবন উৎসর্গ করস? তুই যদি রাসূলের জন্য জীবন উৎসর্গ করস, তুই যদি রাসূলের সুন্নাত রক্ষা করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করস, তাহলে তো তুই জান্নাতি, তুই জান্নাতি। কিন্তু এই দুনিয়ার সাধারণ মানুষের মায়ায় পড়ে জীবন উৎসর্গ করাটা জান্নাতে যাওয়ার জন্য কাম্য না, বরং ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা হলো তাদের ঠিকানা জাহান্নাম। যে সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করে, যে সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করে তাদের ঠিকানা জাহান্নাম। এজন্যই তো সমস্ত ফুকাহায়ে কেরামের ঐক্যমত অনুপাতে যারা নিজে নিজে আত্মহত্যা করে তাদের জানাজার নামাজও অংশগ্রহণ করা যায় না। তাদের কোনো জানাজার নামাজ নাই যারা আত্মহত্যা করে। কি করে? আত্মহত্যা করে। কারণ হলো আপনার আমার কাছে যে রূহ আছে, কি আছে? রূহ, এটা আপনার আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। আমার যে রূহ আমার মাতা পিতা বানায় দিয়েছে, আপনার আমার যে রূহ এটা কি মাতা পিতা দিছে? দেওয়া কার? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি আয়েশা থাকে তাহলে এটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানতের খিয়ানত তুমি করছো, নিজে নিজে তুমি আল্লাহর আমানতের উপর আঘাত করছো। এই আঘাতের সাজা দুনিয়াতেই আল্লাহ নির্ধারণ করিয়া দিছে। পরকালেরটাই আপাতত মাইনাস করলাম, দুনিয়াটা চিন্তা করেন। যেই ব্যক্তির কোনো জানাজার নামাজ নাই, এই ঘোষণা আল্লাহর তরফ থেকে আসে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয়। আমি মনে করি ওই দুনিয়ার শাস্তির জন্য, দুনিয়ার শাস্তির নিদর্শনের জন্য এবং আখিরাতের শাস্তির দলাইল সাব্যস্ত করার জন্য আর দুনিয়াতে আর কোন ধরনের কোন দলিল লাগে না। একটাই যথেষ্ট, এটা হলো তার জানাজার নামাজ নাই। কি নাই? যে ব্যক্তি জানাজার নামাজ ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়, ওই ব্যক্তির জানটা বা কপালটা ভালো না খারাপ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান মাল সবকিছু আল্লাহ খরিদ করে নিছে জান্নাতের বিনিময়ে। মুমিন তার নিজের জান উৎসর্গ করবে আল্লাহর জন্য, মুমিন তার সম্পদ উৎসর্গ করবে আল্লাহর জন্য, মুমিন তার স্ত্রীকে বিধবা করবে একমাত্র আল্লাহর জন্য, মুমিন তার স্ত্রীকে এই দুনিয়ার মধ্যে অসহায় অবস্থায় রেখে দিবে একমাত্র আল্লাহর জন্য, মুমিন তার সন্তানদেরকে ইয়াতীম বানাবে শুধুমাত্র আল্লাহর জন্য, মুমিন তার মাতা পিতার মায়া মুহাব্বত ভুলে গিয়া, সন্তানের মুহাব্বত ভুলে গিয়া একমাত্র তার লাইফ, একমাত্র তার জীবনটা চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে একমাত্র মওলায়ে কারীমকে রাজি এবং খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমরা এই জীবনে যা করব, এই জীবনে যা কিছু করব, যে কোনো প্রকারের কর্মই হোক না কেন, সব করব একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।